বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলার দাবি করে স্বাধীন তদন্ত করার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছে ভারতীয় আমেরিকান সংস্থা। এমনকি বাংলাদেশ উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে বলেও চিঠিতে দাবি করেছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা অ্যাফেয়ার্স। এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা। এই সংস্থার সদস্যদের সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয়। বুধবার ট্রাম্প ও বাইডেনকে চিঠি দিয়েছেন ফিটসের প্রেসিডেন্ট খান্দেরাও কান্ড। ট্রাম্পকে লেখা চিঠিতে খান্দেরাও কান্ড লিখেছেন, যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের নজরদারির আওতায় বাংলাদেশ দ্রুত উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে। এখনই গণতন্ত্র পুনরুদ্ধার ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের পদক্ষেপ নেওয়া উচিত। তিনি শুধুমাত্র প্রেসিডেন্ট বাইডেনকে নয়, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ট্রানজিশন টিমকেও অনুরোধ জানিয়েছেন যে তারা বাংলাদেশে শান্তি পুনরুদ্ধার ও সংখ্যালঘুদের সুরক্ষায় অগ্রাধিকার দিন। অন্যদিকে বাইডেনকে পাঠানো আরেক চিঠিতে কান্দ লেখেন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে বাংলাদেশের অগ্রগতি তার সব নাগরিকের, বিশেষ করে সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর অধিকার রক্ষার উপর নির্ভর করে। তারা বিশ্বাস করেন এই মূল্যবোধগুলোর পক্ষে থাকবে এবং যারা এখনও নিপীড়ন ও বাস্তুচ্যুতির মুখোমুখি তাদের জন্য আশা পুনরুদ্ধারে সহায়তা করবে। ফিটসের দাবি, গত 5 আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর 2% হামলা হয়েছে। যদিও এ দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি সংস্থাটি। এই সময় গত সোমবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনাটি সামনে আনে সংস্থাটি। তারা বলছে, আদালত তাকে জামিন দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই ঘটনায় ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুরা বিক্ষোভ করেছেন।